السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله অনেকেই উমরা যাওয়ার নিয়ত করেছেন বা এই মুহূর্তে না গেলেও সহসায় যাওয়ার খেয়াল আছে। উমরা একটি সাধারণ ইবাদত নয় যে সবসময় করে আসছে, এরকম নয়। নামাজ শিখতে শিখতে আমাদের এখন ইউজড টু হয়ে গিয়েছি, কিন্তু হাজ এবং উমরা জীবনে কেউ একবার কেউ একাধিকবার করলেও গ্যাপ থাকে। অনেক সময় আমরা প্র্যাকটিস না করার কারণে নতুন একটা বড় ইবাদত আঞ্জাম দিতে অসুবিধা হয়ে যায়। এই জন্য যে কোনো ইবাদত আঞ্জাম দেওয়ার আগে কিভাবে করতে হয় সেটা শেখা ফরজ হয়ে যায়। এমনকি ইবাদতটা যদি নফলও হয়, উমরা এবং হজ যদি কেউ নফলও করে, নফল ইবাদতটা ঠিকমতো করার জ্ঞান অর্জন করা ফরজ। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোনো জরুরি কাজ সম্পন্ন করার জন্য যে জ্ঞান দরকার, যেটা না জানলে কাজটা ঠিকমতো হবে না, সেটা জানা ফরজ হয়ে যায়। এজন্য আপনি দেখবেন হজে উমরায় গেলে অনেক লক্ষ লক্ষ মানুষ আসছে। সবাই কি ঠিকমতো হজ উমরার ইবাদতগুলো করে? আপনি বলতে পারেন মেজরিটি লোক ভুল করে, মেজরিটি লোক ভুল করে, সহি তরিকা সম্পন্ন করে না। এবং সেখানে থাকার সময়টার যে আদবগুলো আছে, কিভাবে সময়গুলো কাটাতে হবে, এত টাকা খরচ করে একটা ইবাদত করতে গেলাম, এটা তো কোনো হলিডে না। কিভাবে সেখানে সময়টাকে আমরা মূল্যায়ন করতে পারি, ভালো কাজে লাগাতে পারি, প্ল্যান করতে পারি, এগুলোর জন্য আসলে তালিম নেওয়া, তালিমে অংশগ্রহণ করা খুব জরুরি কাজ। কিছু লোক আছে যে নিজে এমন ভালো শিখেন টিকেন নাই, অন্যরা কেমনি করে তাদেরকে অনুসরণ করেন। তো যে যাকে অনুসরণ করছেন সে ঠিকমতো করছেন আর তিনি ভুল করছেন। তিনি ঠিক করলে তো আপনি তাকে ফলো করলেন, তিনি যদি ভুল করেন ভুলটাই ফলো করলেন। এই জন্য নিজেকে শিখে যাওয়াটা খুব জরুরি বিষয়। তো এটা হলো যে এই শিখার কাজটা খুব জরুরি। যে কোনো ইবাদত করার আগে সেটা তরিকা পদ্ধতি শিখাটা অত্যন্ত জরুরি, তাহলেই সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই হাজটা এবং উমরাটা, এই দুটো ইবাদত পৃথিবীর কোনো জায়গায় হয় না এক জায়গা ছাড়া। এবং সেটার জন্যে আল্লাহ তাআলা একটি ঘর বানিয়েছেন, ওই ঘর কেন্দ্রিক এই হজ এবং উমরা। সেই ঘরের বর্ণনা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে দিয়েছেন। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও ওয়া হুদান লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘরটি যেটি মানুষের জন্য তৈরি করা হয়েছে সেটি অবস্থান করছে মক্কায়। বাক্কা মক্কা, মুবারাকা, এটি এক বরকতে পরিপূর্ণ। ওয়াহুদাল লিল আলামিন, এবং সেখানে গেলে বিশ্ববাসীর জন্য হেদায়েতের ব্যবস্থা আছে। হুদাল লিল আলামিন কেন বলা হয়েছে? যে সেই জায়গায় গেলে মানুষের হেদায়েতটা বৃদ্ধি পাবে। এই জন্য দেখা যায় যে কিছু লোক আছে এত সিরিয়াসলি ইসলামকে নেয় না, জীবনে এত গুরুত্ব দেয় নেই। ওখানে যাওয়ার পরে, আল্লাহর ঘর দেখার পরে তার ভিতরে আল্লাহ তাআলা একটা মোটিভেশন দিয়েছেন। তিনি এখন আগের তুলনায় আর একটু ধার্মিক হয়ে যাচ্ছেন, তার দ্বীনের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। মেজরিটি কেসে তাই হয়। কারো যদি কপাল খারাপ থাকে, সে এটাকে গুরুত্ব দেয়নি, সে মাহরুম হবে। কিন্তু জেনারেলি যারাই একটু ইবাদতের নিয়তে আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য যাবে, তাদেরকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এই আল্লাহর ঘরের মহব্বত এর কারণে আল্লাহর প্রতি মহব্বত তাদের সৃষ্টি হয়ে যাবে। তারা ফেরত আসবেন অনেক সুন্দর একটা মন মানসিকতা নিয়ে। আপনারা লক্ষ্য করবেন প্রায় লোকেরাই হজে উমরা যাওয়ার আগে এত সিরিয়াস ছিল না, কিন্তু উমরা এবং হজ থেকে ঘুরে এসে দেখা যায় যে মাশাআল্লাহ ওনার ভিতরে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এটাই হলো আল্লাহর এই কোরআনের আয়াত, হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য সেখানে হেদায়েতের ব্যবস্থা আছে। ওখানে গেলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এই জন্য অনেকেই যাদের কিছু ছেলে পেলে দুষ্ট হয়ে গেছে সেখানে নিয়ে যায়, তো তারা তাদের দিল আল্লাহ খুলে দিলে ভালো, কিন্তু অনেকের দিল খোলে না। কিছু তো আছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আবু জাহাল আবু লাহাব সেখানে ছিল, তাদের দিল তো খোলে নাই, আল্লাহ মাফ করুন। কিন্তু মেজরিটি কেসে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কারণে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ককে আরেক ধাপ আল্লাহ তাআলা এগিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘর তার চতুর্পাশে আশেপাশে অনেক সুদর্শন নিদর্শন আছে, আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। তার মধ্যে অন্যতম একটা উল্লেখ করা হয়েছে মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে বানানোর জন্য যে পাথর খণ্ডের উপরে দাঁড়িয়েছিলেন ওয়ালটা গাঁথার জন্যে, সেটাকে বলা হয়, এবং সেটাকে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গাটাকে কাবা ঘরের গেট থেকে শুরু করে সামনের কিছু অংশ, এই অংশটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। তিনি দাঁড়িয়েছেন, পাথরটা ওখানে আছে, তার পিছনের অংশটুকুন পুরোটাকেই মাকামে ইব্রাহিম বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাও সেখানে আছে, মাকাম ইব্রাহিম। মাকাম মানে কি? আমাদের অমুক পীর সাহেবের মাকাম আছে, ওই মাকাম না। আবার ওই পাইকারি ব্যবসা করে তারও মাকাম আছে, তাই না? কিন্তু আসলে এখানে মাকাম হলো দাঁড়ানোর জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়েছিলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে তার নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন, মানুষও তাকে নিরাপত্তা দিতে হবে। কোনো দুশমনকে হাতের কাছে পেলেও ওখানে প্রতিশোধ নেওয়া যাবে না, সবার নিরাপত্তা থাকবে সেখানে। তো এই হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাঁর ঘরের, যে ঘরের চতুর্পাশে আমরা ইবাদতটা করব, সেই ঘরের শানটাকে আল্লাহ তাআলা বলেছেন। এবং এটি হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য যে যেখানেই থাকুন না কেন সালাত আদায় করার জন্য কিবলা। এই ঘরকে আল্লাহ তাআলা ইবাদতের কিবলা বানিয়েছেন। তো কাজেই কত বরকত এখানে আছে এটা বোঝাই যায়। সেখানে গেলে মানুষ খালি হাতে ফেরত আসার কথা নয়। এখন আমরা আসি যে এই ওমরার ইবাদতটা কি ফরজ নাকি ফরজ না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে। এই ওমরার কথা আসছে কোরআনে পাকের মধ্যে, ও আতিমুল হাজ্জা আল ওমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যে হাজ এবং ওমরা পালন করো। ও আতিমুল হাজ্জা আল ওমরাতা লিল্লাহ, তো আল্লাহর জন্য হাজ এবং ওমরা কমপ্লিট করো। এই অর্থের মধ্যে এখানে আতিম্মু এর অর্থ হচ্ছে পরিপূর্ণ করা, এবং এখানে নির্দেশ দেওয়া হয়েছে। একটা উসুল আছে যে আল আমরু লিল উজুব, যখন আল্লাহ তাআলা কোনো কিছু করো এটা নির্দেশ দেন, এটার দ্বারা ফরজ বোঝানো হয়। এই কায়দার ভিত্তিতে, এই উসুলের ভিত্তিতে অনেক ইমাম বলেছেন যে জীবনে হজ একবার যেভাবে করা ফরজ, জীবনে একবার ওমরা করাও ফরজ। কিন্তু ইমাম আবু হানিফা সহ রাহমাহুল্লাহ কিছু কিছু ইমাম বলেছেন যে না, এইটা কেউ যদি হজ করে হয়ে গেল, হজটাই ফরজ, ওমরা ফরজ নয়, কিন্তু অনেক ফজিলত আছে, করাটা ভালো। তো ফরজটা হলো জীবনে শুধুমাত্র হজ, কারণ ইসলামের স্তম্ভ যে কয়টা আসছে তার মধ্যে আসছে হজের কথা, সেখানে ওমরার কথা আসে নাই। আর এখানে আতিম্মু আল্লাহ অর্ডার দিয়েছেন, ওনারা এটা অর্থ করেন কেউ যদি ওমরার সিদ্ধান্ত নিয়ে এহরাম পরে, তাহলে এটাকে থাকার এই বছর যাই না, রাস্তা থেকে ঘুরে আসা, মাইন্ড চেঞ্জ করা, এরকম করা ঠিক হবে না। একবার নিয়ত করে ঢুকে ফেললে ওইটা করা ফরজ। কিন্তু যদি কেউ সেটা নিয়ত না করে, এমনিতেই জীবনে একবার উমরা করা ফরজ, এইটা হবে না। এখানে নিয়ত করলে বা ঢুকে গেলে আতিম্মু সেটাকে কমপ্লিট না করে হাফ হয়ে ছেড়ে দিও না, ওইটা বোঝানো হয়েছে। এটা নিয়ে একটু থিওলজিক্যাল ইখতিলাফ হয়েছে আর কি। কিন্তু
ফরজ হোক অথবা ফরজ ছাড়া যদি এটা নফল ইবাদত হয়, এর মধ্যে কিন্তু সওয়াবের কমতি হবে না। যদি শরীয়তের দৃষ্টিতে ফরজ হয় অথবা ফরজ না হয়, এটা সওয়াবের ক্ষেত্রে কোনো কোশ্চেন না, সওয়াবের ব্যাপারটা ঠিকই আছে। সেখানে হাদিসে এসেছে আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুন লিমা বাইনাহুমা, একটি উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর মাঝখানে যত গুনাহ করেছে বান্দা, এগুলোর গুনার এই কাফারা আদায় হয়ে যায়, মাফ হয়ে যায়। তো এগুলোর দ্বারা সাধারণত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ খাঁটি দিলে তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই হলো অনেক বড় পুরস্কার যে এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমাদের তৌফিক হয়ে গেলে তোমরা বেশি বেশি করে হাজ উমরা করে, একবার করেই বুঝে করে ফেলেছি আর লাগবে না, একাধিকবার করো সুযোগ হলে। কেননা ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকরা ওয়া যুনুব, হাজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয় আর গুনাহগুলোকে সরিয়ে দেয়। কামা ইউনফিল কিরু খুবসাল হাদিদ, যেভাবে লোহা অথবা যে কোনো ধাতব কোনো জিনিস, লোহা, পিতল, সোনা, রূপা, এগুলা যখন আস্তে আস্তে করে পুরানো হয়ে যায়, এগুলোর মধ্যে অনেক ময়লা জমে, এগুলো পুরনো হয়ে গিয়ে রং নষ্ট হয়ে যায়। আর এগুলাকে যখন আগুনে জ্বালানো হয় তখন সবগুলো ময়লা মরিচা যা ছিল সব ঝরে যায়। যখন আবার বের করে স্বর্ণকার তার সোনাকে জ্বালানোর পরে, তখন আবার নতুন করে একদম জল করে ফ্রেশ হয়ে যায়। তো এরকমই যখন হজ এবং উমরা মানুষ যায়, তাদের গুনাহগুলো ঝরে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ফ্রেশ করে ফেলেন। এটা হলো এই আরেকটি হাদিসের অর্থ। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শুধু বলেছেন যে এটা হাজের মতেই ফরজ জীবনে একবার, আর ইমাম মালিক, ইমাম আবু হানিফা বলেছেন যে না, এটা সুন্নত, কিন্তু এই সওয়াবের ব্যাপারে সবাই একমত, যেহেতু হাদিসে সওয়াবের কথা এসছে। এই উমরার খুব বড় ইবাদত না, মুখতাসার ইবাদত। হজের মধ্যে অনেক ইবাদত আছে, তাওয়াফ আছে, সাই আছে, মিনা, মুজদালিফা, পাথর মারা, কোরবানি করা, আরাফাত আছে, অনেক কিছু আছে, কিন্তু উমরা একেবারে সংক্ষিপ্ত ইবাদত। এখানে তাওয়াফ এবং সাই দুটো মেইন কাজ, তাওয়াফ এবং সাই। তো এই তাওয়াফ এবং সাই দুইটাই ফরজ, কিন্তু ইহরাম আছে প্রথমে। উমরার মধ্যে ফরজ ওয়াজিব কি কারো কারো দৃষ্টিতে, মানে তিনটা মূল কাজ, তিনটার মধ্যে তিনটাই ফরজ কেউ কেউ বলেছেন, আর দুইটা ফরজ বলেছেন আর একটা ওয়াজিব বলেছেন কেউ। মেজরিটি ইমামরা বলেছেন যে তিনটাই ফরজ। ইহরাম করে ঢোকা মিকাতের আগে, 2 নম্বরে পৌঁছার পরে তাওয়াফ করার কাজটাও ফরজ। তাহলে ইহরাম ফরজ, তাওয়াফ ফরজ, এরপরে সাইও ফরজ, এটা অনেক ইমামরা বলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইহরামকে ফরজ বলেছেন, তাওয়াফকে ফরজ বলেছেন, আর সাইকে তিনি ওয়াজিব বলেছেন। তো একটু সামান্য পার্থক্য হলো, ওয়াজিব কিন্তু ফরজের একদম কাছাকাছি। তো ফরজ মনে করলে আর ওয়াজিব মনে করলে কিছু পার্থক্য হয়। যেমন কেউ যদি কোনো ওয়াজিব মিস করে, নামাজের মধ্যে কোনো ফরজ মিস করলে নামাজ হবে হবে না। ঠিক তেমনি উমরা হজ বা হজের মধ্যে কোনো ফরজ মিস করলে হবে না। নামাজের মধ্যে ওয়াজিব মিস করলে এর কারেকশনের ব্যবস্থা কি আছে? আছে। কি করতে হয়? সজদা দিতে হয়। এটা হলো নামাজের ক্ষেত্রে। তো হজ উমরার মধ্যে ওয়াজিব মিস করলে কি করতে হয়? দম দিতে হয়। ভাই এখন ওয়াজিব, যদি সাইকে ওয়াজিব বলা হয়, কোনো কারণে কেউ তাওয়াফ করেছে, ইহরাম করে ঢুকেছে, তাওয়াফও করেছে, কিন্তু শরীর খারাপ হয়ে গেছে সিরিয়াসলি, আর সাই করতে পারে নাই। এখন যদি এটাকে ফরজ ধরা হয়, তাহলে এটা কারেকশনের কোনো উপায় নাই। সে হসপিটালে চলে গেছে,
ওখান থেকে সে তার নিজের দেশে চলে আসছে, কারণ তার শরীর বেশ খারাপ হয়ে গেছে, অথবা তাকে মানে বের করে দিয়েছে, কোনো কিছুর উল্টাপাল্টা হয়ে গেছিল কোনো কারণে। তো ফরজ ধরলে তার তো যেহেতু একটা ফরজ বাকি আছে, তার এটা ইবাদত হয়নি। কিন্তু যদি ওয়াজিব ধরেন, তাহলে তিনি ইহরাম করেছেন ফরজ, তাওয়াফ করেছেন ফরজ, সাইটা করতে পারেন নাই, এটার একটা রেমেডি আছে। সেটা কি, তিনি যদি দম পাঠিয়ে দেন, দম দিয়ে দেন, তাহলে ওনার এইবার ওই ওমরাটা আদায় হয়ে গেল। পার্থক্যটা বুঝতে পেরেছেন? এইটাই শুধু পার্থক্য, কিন্তু গুরুত্ব দিক থেকে কোনোটাই কম নয়। ঠিক আছে, বুঝে আসছে তো পয়েন্টটা? ওকে, এখন আমরা আসি যে আমরা ওমরার জন্য যারা প্রস্তুতি নিব, টিকিট বুকিং তো করে নেবেনই, এখন করে ঘর থেকে বের হবেন। এখন আপনার কিছু করণীয় কাজ ইহরাম করার আগেই আছে, ঘরের থেকে কিছু প্রস্তুতি নিতে হয়। সেটা হলো যে কোনো সফরের আগে একটু গোসল করে নেওয়া, বিশেষ করে হজ ওমরার আগে গোসল করাটা একটা সুন্নত কাজ, যদি পারা যায়। যদি কেউ গোসল না করতে পারে, তাহলে হজ এবং ওমরার ইহরাম করা যাবে বিনা গোসলেও, কিন্তু গোসল করলে একটু সব বেশি সুন্নতার আমল হয়। এক নম্বর, গোসলের আগে আল্লাহ ঘরে দেখা করতে যাচ্ছি, এই জন্য শরীরের নখগুলো কাটা, তারপরে যে সমস্ত পশম সাফ করতে হয় সেগুলোকে সাফ করে নেওয়া, একটু ভালো করে গোসল করা, একটু শ্যাম্পু সাবান লাগানো, কারণ আপনি থাকবেন ওখানে, গায়ের মধ্যে অন্য কাপড় থাকবে না, শুধু ইহরাম থাকবে, ঘামটা আসতে পারে, শরীরে একটু দুর্গন্ধ হয়ে যেতে পারে। এই জন্য একটু পাক সাফ পবিত্রতা অর্জন করাটা এটা খুবই ভালো, ফরজ নয়, কিন্তু অনেক রেকমেন্ডেড সুন্নাহ। আর এই কাজগুলো যেগুলো ক্লিন করা দরকার সেগুলো ক্লিন করে নেওয়া। এমনকি যে সমস্ত মহিলারা যাবেন ওই সময় তাদের মাসিক থাকলেও তারাও এভাবে গোসল করে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটা তাদের জন্য রেকমেন্ডেড। এমনকি আপনি কিছু আতরও লাগাই ফেলতে পারেন, এটা ভালো, এটাও সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ওমরার ইহরামগুলো করার আগে আতর লাগাতেন। তারপরে ঘর থেকে বের হওয়ার সময় যে কোনো সফরের আগে 2 রাকাত নামাজ পড়ে বের হওয়ার আমলটা বড় সুন্দর আমল, আর সেটা হজ ওমরার সময় আরও বেশি গুরুত্ব দিয়ে আমল করা দরকার। তারপরে বাচ্চাদেরকে একটু নসিহত করে যাওয়া, ছেলেপেলেরা দুষ্টামি করবে, ঠিকমতো লেখাপড়া করবে না, নামাজ কালাম পড়বে না, সোশ্যাল মিডিয়া টেলিফোন নিয়ে ব্যস্ত থাকবে, বাইরে বাইরে আড্ডা দিবে। তো এইগুলো নিয়ে তাদেরকে বসে খুব সুন্দর করে নসিহত করে যাওয়া, বাবা আমি হজে যাচ্ছি, ওমরা যাচ্ছি, তোমাদের জন্য দোয়া করব, তোমরা এই কাজগুলো করবা, হ্যাঁ বলে গেলে এই কথার আর কিছু তাসির হবে, কিছু একটা ইফেক্ট তাদেরকে করবে ইনশাআল্লাহ। তারপরে আপনি বিদায় নিচ্ছেন, বিদায় নেওয়ার সময় তাদেরকে দোয়া করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে তা আপনি দোয়া করবেন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। আপনি পরিবারের সদস্যদেরকে লক্ষ্য করে এই দোয়াটা পড়বেন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। আমি তোমাদেরকে সে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, যে আল্লাহর কাছে কোনো কিছু আমানত রাখলে তিনি সেটা নষ্ট হতে দেন না। খুব সুন্দর দোয়া না, যে আল্লাহর কাছে সওয়ার্দ করে গেলাম তোমাদেরকে। এই দোয়াগুলো কিন্তু হোসেন মুসলিমে পাওয়া যায়, সফরের আগে পরে কি দোয়াগুলো আছে, শুধু হজ ওমরা সময় নয়, দেশে যাচ্ছেন, অন্য কোনো জায়গায় যাচ্ছেন, বাড়ি থেকে দূরে আছেন, এরকম নসিহত করে যাওয়াটা ভালো। আর যারা পরিবারের সদস্য আছে, এই আমলগুলো আমাদের ভিতরে ঢোকা দরকার। তারা আপনি যখন যাচ্ছেন আপনাকে দোয়া করবে, আস্তাউদিউল্লাহ দীনাকা ও আমানাতাকা ও খাওয়াতিমা আমালিকা ও খাওয়াতিমা আমালিকা, যে আমরাও আপনাকে আল্লাহর কাছে হেফাজতে দিচ্ছি, ছেড়ে আল্লাহ তাআলার আর আপনার দিনকে, আপনার আমানতের জন্য আল্লাহ হেফাজত করেন, ওকে, এবং আপনার শেষ আমলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, যে সুন্দর মতো হয়, ওকে। তো এরকম 2টা দোয়া আছে, যিনি মুসাফির তিনি কোনটা পড়বেন, যারা বিদায় দিবেন তারা কোনটা পড়বেন, এগুলো হিসনে মুসলিমে পেয়ে যাবেন। এরপরে আপনি ঘর থেকে এখন বের হচ্ছেন, এই মুহূর্তে এহরাম পরার দরকার নাই, আপনি সাধারণ কাপড় চোপড় পরবেন, এহরামের কাপড়ের পিসগুলোকে সাথে করে কিনে নিয়ে যাবেন। পুরুষদের জন্য এহরাম লাগে, মহিলাদের জন্য কোনো এহরামের কাপড় পরা লাগে না, তাদের জন্য সব কিছু নর্মাল, একটু পরে আমরা সেটা বলবো। তো ঘর থেকে বের হওয়ার সময় আপনি একটা দোয়া আছে,
যে কোনো সময় ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়া অত্যন্ত ফজিলতের। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহর নামে শুরু করে দিলাম, আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম, আল্লাহ ছাড়া কোনো কারো কাজের শক্তি ক্ষমতা কারো কোনো কিছু কোনো ক্ষমতা নাই। তারপরে যদি আরেকটু পড়া যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা উযাল আও আযিল্লা উযাল্লা আও আযলিমা উযলাম আও আতাদা আলাই। সুন্দর দোয়া আছে যে আল্লাহ আমি আপনার কাছে বিভ্রান্ত হওয়া থেকে আমাকে কেউ বিভ্রান্ত করুক, কাউকে কষ্ট দেওয়া থেকে কেউ আমাকে কষ্ট দেখ ইত্যাদি খুব সুন্দর সুন্দর দোয়া আছে, এগুলা পড়ে বের হওয়া ভালো। যাই হোক, প্রথমটা অন্তত আমল করা দরকার, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যেন মিস না হয়ে যায়, এখন থেকে মুখস্থ করে ফেলি। এরকম পড়ে যখন কেউ তাওয়াক্কাল করে বের হয় তখনই বাসার আপনার সামনেই আপনার সাথে সাথেই আসে শয়তানগুলো, আপনার পিছু ছাড়তেছে না। তারা তো অপেক্ষায় থাকে কোন জায়গায় আপনারে গোমরা করে দেওয়া যাবে, ওয়াসওয়াসা সৃষ্টি করা যাবে, আপনার বিপদে ফেলানো যাবে। সে তো আমাদের দুশ্মন। দুশ্মন কি আমাদের থেকে একটু বিশ্রামে থাকে কোনো সময়? তার বিশ্রাম নাই। আমাদেরকে কোথায় কোন জায়গা দিয়ে গুনাহ করাবে এটা আমাদের 24 ঘন্টা আমাদের পেছনে আসে। তো তারা আপনার এই দোয়া শুনে বলে, তাদের আগে ফেরেশতারা আমাদের এই দোয়া শুনে খুব খুশি হয়ে যান এবং তারা বলেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে তারা এই কথা বলেন যে হুদিতা ওয়া উকিতা ও কুফিতা। ফেরেশতারা বলেন এই দোয়া পড়ার কারণে হুদিতা, তুমি তো হেদায়েত পেয়ে গেলে, ও উকিতা, তোমার সংরক্ষণের নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল শয়তান থেকে, ওয়া কুফিতা, আর এই দোয়া তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেল। এই কথাটা শোনার পরে শয়তান যারা আসে তারা ফেরেশতাদের কথা শুনে ফেলেছে। তখন এক শয়তান আরেক শয়তান থেকে আশেপাশে যেগুলো আসে বলে ফাকাইফা বিকুম মান হুদিয়া ওয়া উকিয়া ওয়া কুফিয়া। এখন কি করব আমরা তারে, আর যাকে হেদায়েত দেওয়া হয়ে গেছে, যার নিরাপত্তার হেফাজতের ব্যবস্থা করা হয়ে গেছে, যার জন্য এই দোয়া যথেষ্ট হয়ে গেছে, আমাদের তার সুবিধা করা কিছু থাকবে না মনে হচ্ছে। তো এই দোয়াটার এত ফজিলত, এগুলো মুখস্থ করা দরকার আস্তে আস্তে। আমরা অনেক সময় দোয়া মুখস্থ করতে এত ভয় পাই, সূরা মুখস্থ করেন নাই তো সেইটা পারা গেছে, দোয়া কেন পারা যাবে না? এটা হিম্মত করতে হবে শুধু, রাইট? এরপরে আপনি গায়েতে ওঠেন, এখন গায়েতে উঠে তো দোয়া আছে সুবহানাল্লাযী, তার আগে 3 বার একটা লম্বা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাড়িতে বসেই এগুলা শুরু করলেন। তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দাহ আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কা'আবাতিল মানদার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। অনেক সুন্দর অর্থ। হিসনুল মুসলিমে অর্থটাকে আগে দেখে নেবেন, আর যখন অর্থটা জানা থাকে, মানুষের অর্থটা বুঝতে পারে, তখন দোয়াটা অনেক বেশি গুরুত্ব পায়, অনেক বেশি মিনিংফুল হয়। যে ইউ মিন ইট, আপনি এটা বুঝতেছেন কি চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে। তো এরপরে গাড়িতে উঠে গেলেন, এই মুহূর্তে আপনার এখন ইহরাম করা লাগবে, টাকবেন না? তো গাড়িতে উঠার পরে আপনি তার আগে রাস্তা দিয়ে চলছেন, হিথ্রো এয়ারপোর্টে গেলেন। এই গোটা সফরের মধ্যে যেন আমার কোনো গুনাহ না হয়, আমি একটা ইবাদতের সফরে যাচ্ছি, এটার দিকে খেয়াল করা খুব দরকার। রাস্তাঘাটে চলতে গেলে, এয়ারপোর্টে গেলে চোখকে উপর দিকে রাখতে হয় না নিচের দিকে রাখতে হয়? আল্লাহ আমাদের চোখটাকে নিচু করে দিন। গদ্দুল বসর, কত ফিতনা, হ্যাঁ, এগুলো সামনে চলে আসে। এরপরে কথাবার্তা বলতে গেলে একসঙ্গে 2 বন্ধু যাচ্ছেন, আত্মীয় স্বজন যাচ্ছেন, গ্রুপে যাচ্ছেন, একসঙ্গে বসলে তো খালি মানুষ সামাজিক প্রাণী, বসলে খালি কথা বলতে মনে চায়, চুপ করে বসে থাকতে ভালো লাগে, মানে সময় নষ্ট হচ্ছে। কিন্তু এই সময় দিকে আজকারে থাকা অনেক ভালো, বেশি গল্প না করা। কিছু কথাবার্তা বলা একেবারেই নিষেধ নয়, কিন্তু কথাবার্তা বেশিক্ষণ গল্প আড্ডা চলতে গেলে
সেখানে গুনার সম্ভাবনা থাকে কি না? হঠাৎ করে আরেকজনের কথা, গীবত, এগুলো চলে আসতে পারে। এই জন্য ইবাদতের এই হালাতে এমনভাবে ইবাদতে যেতে চাই যেন আমরা নিজেদেরকে একদম আল্লাহর দিকে মোতাওয়াজ্জে করে নিয়েছি, গুনাহ থেকে দূরে থাকার জন্য আমরা সংগ্রাম শুরু করে দিয়েছি এখন থেকে। এইভাবে করে চেষ্টা করা দরকার। তারপরে জিকির, দোয়া। এয়ারপোর্টে বসে আছেন অনেকক্ষণ, এখন সোশ্যাল মিডিয়া আছে, ওটা খুললেন, খুলে এখন আপনি এই কত রকমের আজে বাজে জিনিস আছে, এগুলো যে সময় কাটায়, সময় পার করে দিলেন, কত সওয়াব হলো। কিন্তু এই সময় যদি আপনি একটু জিকির আজকার করেন, সন্ধ্যাবেলা হলে সন্ধ্যাবেলা জিকির আছে, সকালে হলে সকালবেলা জিকির আছে, কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন যদি থাকে একটু ছোটো সাইজের পড়লেন। এরপরে এগুলা না থাকলেও কোরআন খোলা যাচ্ছে না, এমনিও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় কত জিকির আছে, পড়তে থাকলেন। একটা সুযোগ এইভাবে জিকিরে ফিকিরে থাকা। আল্লাহ তাআলা বলেছেন হজে উমরা যারা যায় যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, হজ উপলক্ষে আল্লাহ তাআলা বলেছেন, যেটা উমরার জন্য প্রযোজ্য, যে তোমরা হজের জন্যে তোমাদের সম্বল নিয়ে রওনা করো। হজের সম্বল কি? টাকা পয়সা, বুকিং, পাসপোর্ট ইত্যাদি যা কিছু সবাই দরকার আছে। আর তিনি বললেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের সম্বল হচ্ছে তাকওয়া, সেটা উমরার জন্য প্রযোজ্য। তো এই তাকওয়াটা কীভাবে আমি এক্সারসাইজ করতে পারি, অর্জন করতে পারি, এই হজের জানি শুধু নয় উমরার জানি তো সেভাবে খেয়াল করা। এইভাবে আপনি রওনা করে দিলেন। এখন গাড়িতে উঠলেন, এয়ারপোর্টে পৌঁছলেন। এখন আপনি কোথায় এহরাম পরবেন? এহরাম তো আসলে পড়তে হয় মিকাতে যাওয়ার পৌঁছার আখ্যান দিয়ে। মিকাত ক্রস করবেন, তখন গায়ে এহরাম আসে, এর চেয়ে যেন বেশি দেরি আর না হয়। তো মিকাত হচ্ছে মক্কা শরীফের চতুর্পাশে, কোনো জায়গায় হয়তো 70-80 মাইল, কোনো জায়গায় কয়েকশো মাইল দূরে একটা বর্ডারের মতো আছে। এই বর্ডারটা ক্রস করা যায় না, সেই বর্ডারটাকে বলে যে আপনার এই মিকাতের ভিতরের এই ওইটা ক্রস করা যাবে না এহরাম ছাড়া। তা আমরা যখন প্লেনে যাই তাহলে আমরা জেদ্দায় পৌঁছি নরমালি। কেউ যদি আগে মদিনায় চলে যান, পৃথিবীতে ঢাকা থেকে যান, লন্ডন থেকে যান, নিউ ইয়র্ক থেকে যান, আগে কারো যদি টার্গেট থাকে মদিনা, তাহলে এখন এহরাম লাগবে না। যারা আগে জেদ্দা পৌঁছে মক্কা যাবেন তাদের জন্য এহরাম লাগবে। এমনকি জেদ্দায় নেমে কেউ যদি সেখান থেকে মদিনায় যান, তারও এখন এহরাম লাগবে না, শুধু মক্কা দিকে যারা যাবেন তাদের লাগবে। আর মদিনায় যারা আগে গেলেন তারা মদিনার ইবাদত করে এরপরে যাওয়ার পথে জুলহুলাইফা আছে, সেখান থেকে এহরাম করবেন। এখন জেদ্দায় পৌঁছার কতক্ষণ আগে পড়ব এহরাম করব? যখন প্রায় অ্যারাউন্ড 15-20 মিনিট আগে সাধারণত তারা অ্যানাউন্স করবে যে আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত ক্রস করতে যাচ্ছি। যারা হাজ ওমরা নিয়েতে এসেছেন তারা এহরাম করার জন্য রেডি হন। একটা করে কোনো প্লেনে 2বার অ্যানাউন্স করে, কয়েক মিনিট পরে আবার বলে যে আমরা কিছুক্ষণের মধ্যেই এখন অতিক্রম করব। তখন আপনি যদি নিয়ত করে ফেলেন যে আমি ওমরা নিয়ত করলাম, আল্লাহুম্মা লাব্বাইকা ওমরাহ, আল্লাহুম্মা লাব্বাইকা ওমরাহ, ব্যাস ওমরা নিয়ত হয়ে গেল। তারপরেই তালবিয়া পড়তে হবে, প্রথম অন্তত একবার পড়া ওয়াজিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো এইভাবে আপনি তখন তালবিয়া পড়ে ফেললেন। এই তালবিয়া পড়তে পড়তে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আর পোশাকটা, কাপড়টা কেউ সৌদি এয়ারলাইন্সে গেলে ওই প্লেনের ভিতরে কেউ পরিবর্তন চেঞ্জ করতে পারেন, তাদের বড় কেবিন আছে, নামাজ পড়া যায়, এখানে চেঞ্জ করা যায়। কিন্তু অন্যান্য এয়ারলাইন্সে এই সুবিধাটা নেই। কাজেই এখন কাপড়টা যদি কেউ আগে পরে ফেলেন জায়েজ আছে, কিন্তু নিয়তটা এত আগে করবেন না। কেউ যদি হিথ্রো এয়ারপোর্টে পরে ফেলে, সেখানে নামাজের জায়গা আছে, নামাজ পড়লেন, প্লেনের ভিতরে চেঞ্জ করার সুবিধা হবে না, আগেই চেঞ্জ করে ফেললেন। ওই 2 টুকরা চাদর কীভাবে পরতে হবে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এই পরে নিলেন, কিন্তু এখন লাব্বাইকে বলারও দরকার নাই, নিয়ত পড়ারও দরকার নাই, শুধু আপনি এই কাপড় পরে আছেন। তো এটা সুবিধা হলো
যে যখনই নিয়ত করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, তখন কিছু রেস্ট্রিকশন, নিষেধাজ্ঞা চলে আসে। এগুলো এই মুহূর্তে আপনার আসবে না। 3-4-5 ঘন্টা আপনি স্টিল ফ্রিডম এনজয় করতে পারবেন, তাই না? আর যদি এত আগে নিয়ত করে ফেলেন জায়েজ আছে, কিন্তু আপনি খামাখা নিজেকে অতিরিক্ত রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসলেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে এহরাম পড়তে হয়। যারা গিয়েছেন অনেকবার আলহামদুলিল্লাহ তারা জানা আছে, অনেক ভাই হয়তো একদম প্রথম যাচ্ছেন, এরকম কেউ আছেন নাকি এবারে প্রথম যাবেন? মাশাআল্লাহ, কয়েক ভাই আছেন। ওকে, বোনেরাও থাকতে পারেন। তো এই 2 পিস চাদর, এটা তো আমাদের দেশে আমরা লুঙ্গি পরছি, তো লুঙ্গির মধ্যে সেলাই আছে, কিন্তু এখানে সেলাই নাই, এতটুকুনি বেশ কম। লুঙ্গির মতো করেই পরবেন এইরকম করে। হ্যালো, এই যে দেখুন পরা হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি এই বেল্ট দেন, বেল্ট। এখন অনেকে চিন্তা থাকে আল্লাহ এটা যে ঠিক মতো থাকবে কিনা, যদি খুলে টুলে যায় তাহলে মুশকিল। তো তার জন্য আপনি বেল্ট ইউজ করতে পারবেন। সাধারণ বেল্টগুলো যেগুলো ট্রাউজারের মধ্যে ইউজ করা হয় ওগুলো না করে এইটা করলে ভালো। জি, তো এইভাবে এই যে বেল্টটা আছে দেখেন, এটা বেল্টের ফাংশন আছে, তার সঙ্গে আরেকটা ফাংশনও আছে। এই যে পকেট আছে, হ্যাঁ, এই যে বিভিন্ন রকমের আছে, যে কোনো এরকম বেল্ট কনসিডারেবল আছে। হ্যাঁ, এই যে আছে। তো এগুলোকে দিয়ে আপনি নিজেকে বেল্ট পরে ফেলবেন। সাধারণ প্যান্টের, ট্রাউজারের প্যান্ট যেগুলো আছে এগুলো না পরে এটা দিয়ে পরবেন। এটা একটা এক্সকিউজ হলো যে এখানে আপনার মোবাইল ফোন রাখতে পারবেন, প্রয়োজন বোধে পাসপোর্ট রাখতে পারবেন, টাকা পয়সা রাখতে পারবেন, এগুলো পকেট টকেট আছে, সেই হিসাবে এটা একটা জাস্টিফাইড হয়ে গেল, তাই না? তো এই হলো নিচেরটা পরা, এটাকে বলা হয় ইজার, লুঙ্গির মতো করে পরা। তারপরে উপরেটা হলো রেদা, সেটা হচ্ছে এই যে উপরের টুকরাটা, এটাকে দেশে তো আমরা অনেকে চাদর পরেছি, চাদরের মতো করেই গায়ে দেওয়া। এভাবে করে গায়ে দিয়ে ফেলেন, বাস আপনার দোনো কান ঢাকা থাকবে, দোনো কান সবসময় ঢাকা থাকবে। শুধু এক সময় খুলতে হবে ডান কাঁধ, সেটা আমরা পরে বলছি ইনশাআল্লাহ। ওকে, তো এইরকম করে এহরাম পড়লেন। আপনি হিথ্রো এয়ারপোর্টে পড়েন, ঢাকা এয়ারপোর্টে পড়েন, তো ওখান থেকে আপনি এভাবেই যেতে থাকেন। প্লেনে ওঠার পরে যখন জেদ্দা পৌঁছার 15-20 মিনিট আগে, আধা ঘন্টা আগে থেকে আপনি রেডি হয়ে থাকেন, যে কখন বলে তারা অ্যানাউন্স করবে। আশেপাশে অনেক যাত্রী আছে, তারাও দেখবেন, তো আপনি তাদেরকে ফলো করে ফেলেন। তখন নিয়ত করে ফেলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ, তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা মুখস্থ করে নেবেন, তালবিয়া পড়তে থাকবেন। এরপর থেকে তালবিয়া যত বেশি পড়া যায় তত ভালো।